তোমরা আমার কাছে প্রশ্ন করেছো আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? আল্লাহর নবী বললেন তার প্রথম উত্তরটা হলো এটাই, যেদিন পূর্ব দিক দিয়ে দাও দাও করে আগুন পশ্চিমের দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদিরা বললেন আপনি ঠিক বলেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতীদের প্রথম নাস্তাটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতীদের প্রথম নাস্তা হলো বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের নাস্তা দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছের কলিজা কত বড় ভাই? একটু ওই দেখি আর কলিজা কালিয়া বানানো যাবে? আর গরুর কলিজা তো বড়। সত্যি কি মাছের কলিজা ছোট ছোট? আপনাদের কিরকম? একটা মাছের কথা বলি, অনেক আগে গজলটা আপনাদের ছেড়ে দিয়েছি যাতে মাছটা কত বড় তো জানতে পারেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার এত টাকা আমি কি করব? 70টা উট শুধু সিন্ধুকের চাবি বই নিয়ে যায়, তাহলে কত টাকার মালিক? নবী সুলাইমান একদিন আল্লাহর কাছে বলছেন ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। ও নবী সুলাইমান বলছে আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দেব, নিমন্ত্রণ করো। আচ্ছা সৃষ্টি জীব আলাদা, একটা গ্রাম আলাদা, একটা পাড়া আলাদা, একটা জেলা আলাদা। নবী সুলাইমান কি শুধু জেলার দাওয়াত করছে, একটা দেশের দাওয়াত করছে বলে মনে হয়? সারা ওয়ার্ল্ডে সৃষ্টি জীবদেরকে দাওয়াত করছে। কত টাকার মালিক? আল্লাহ তখন বলছে নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান কইরো না দাওয়াত সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। ও নবী সুলাইমান তুই পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ আচ্ছা আমি একদিন চেয়েছি, একদিন যদি না পারি আল্লাহ হয় দুপুর বেলা দাও না রাতের বেলা দাও, তবে তোমার দিতে হবে। আল্লাহ যে কোনো একটা দাওয়াত আমার গ্রহণ করতে হবে। আল্লাহ এবার অনুমতি দিচ্ছে, শোনেন আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও কুটুম যাবে, তা কোথায় রান্না হবে? সারা সৃষ্টি জীবদের নিমন্ত্রণ করে রান্না বান্না কি এরকম ছোট জায়গায় হবে নাকি? কোথায় রান্না হবে আল্লাহ বলে দিচ্ছেন। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। নবী সুলাইমান তক্তায় ভাসছে, রান্না বান্না কোথায় হচ্ছে না হচ্ছে। কতদিন ধরে রান্না হচ্ছে? 6 মাস ধরে। আর দেশীয় রান্নি না, সব জেনেরা রান্না বান্না করছে। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেঘে মানেলো বললে খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান আলাইহিস সালাম আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। তা নবী সুলাইমানের কাছে কুটুম এসেছে, তা নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসেননি তো? বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুম কে ভাই? মাছ কুটুম এসে বলছে কই তাহলে খেতে দেন। নবী সুলাইমান বলছেন ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর শীতানাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি আকিল
লোকমায়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কতদিনের রান্না ভাই? 6 মাসের রান্না। এই এক গালে খেয়ে চুপটি করে বসে বলছে আদেন। নবী সুলের কি সর্বনাশ! সারা সৃষ্টি জীবের দাওয়াত করেছি, আর এক কুটু বেশি একে গালে খেয়ে বলছে আরো দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কুটুমটাকে ডেকেছেন, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল আমি সকলকে খেতে দেব, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুমটা তখন বলছে আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কলকমা দেয় খেতে 3 লোকমা। আল্লাহ ওরকম খাদ্য আর প্রতিদিন 3 বার করে দেয়। আচ্ছা আপনারা বলুন, এই হাসনাবাদ নদীতে আমাদের মমতা ব্যানার্জি মোদি বাবু কি লরি লরি খাদ্য দেয়? হ্যাঁ না বলে তো, ওই হাসনাবাদ নদীতে কি মাছ নেই ভাই? তো ওতে তো মাছ আছে, তো ওদের খাদ্য কে দেয়? তো ওদের যদি আল্লাহ দেয়, আমাদের দেবে কে? এই বিশ্বাসটা আছে বলে মনে হয়, অত সহজ না। এই বিশ্বাসটা ইয়াকিন আমাদের ভিতরে আসেনি ভাই। সত্যি যদি আল্লাহকে দিয়ে দিত, তাহলে বন্ধন করে দৌড়িতে হতো না ভাই। ভিন্ন ভিন্ন জায়গায় শুধু আছড়াচ্ছি, সব নেবো, সব নেবো। কোথায় ভেবেছি আল্লাহ খেতে দেন? আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এরকম মাছ আল্লাহ তৈরি করেছেন না করেননি ভাই? বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, তাদের খাদ্য নবী সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করে শুধু ট্রাই করে দেখেছেন। আর ওই মাছ বলছে শোনো, তুমি যা খাদ্য রান্না করেছো ওরকম খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। সেই আল্লাহর খাজানায় কি কোনো ঘাটতি আছে ভাই? একটু জোরে বলেন, কোনো ঘাটতি নেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে মুসা রে যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমার এই ছাগলগুলোকে কে খেতে দেবে? আল্লাহ বললেন মুসা রে তাহলে এক কাজ করো, তোমার হাতটা কি আছে বলো। মুসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন মুসা রে ওই লাঠি দিয়ে পাথরের উপরে মারো। পাথরের উপরে মারলেন, পাথর ভেঙে গিয়ে আরেকটি পাথর বার হয়ে গেল। আমার আল্লাহ বললেন মুসা তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, মেরে দেখলেন পাথর ভেঙে গিয়ে আরেকটি পাথর মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে তৃতীয়বার তুমি পাথরের উপর মারো। তৃতীয়বার মারলেন, দেখা গেল পাথর ভেঙে গিয়ে ওই 3 তবক পাথরের ভিতরে একটা জীব ঘাস মুখে করে রেখেছে। আমার আল্লাহ বলেন মুসা রে 3 তবক পাথরের ভিতরে যদি ওই জীবটাকে আমি খাদ্য দিতে পারি, বলো বলো তোমার ছাগল পাগলকে কেন আমি খেতে দিতে পারবো না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের বেলা শিয়াল বেরোয় ভাই, বেরোয় না, কোটে বেরোয় না। আর রাত্রি ওদেরই বাজার, ঠিক ওদের জীবিকা নির্ভর করে ওরা আবার গন্তব্যস্থানে চলে যায়। পাখিগুলো সকালে উড়ে যায় আর সন্ধ্যার দিকে উড়ে উড়ে চলে আসে। ওরা ওদের জীবিকা নির্ভর করে আবার সংগ্রহ করে চলে আসে, বাচ্চার জন্য গালে করেও নিয়ে আসে। সবার জীবিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দরবন জঙ্গল, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা সব তরতাজা, আর চিড়িয়াখানার বাঘগুলো সব পাতা শুকনো হয়ে যাচ্ছে। ওদের খেতে দিচ্ছে মানুষ, আর ওদের খেতে দিচ্ছে কে ভাই? জোরে বলে আল্লাহ। তাহলে এগুলো মানুষ দিতে পারে না, যে আল্লাহ এত কিছু দেন, যে আল্লাহ খেতে দেওয়ার মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন জবান আপনার আমার রুচি যেখানে রেখেছেন সেখানে বান্দা পৌঁছে যাবে, আল্লাহ ঠিক তার ব্যবস্থা করে রেখে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার জন্য
দুনিয়ার কেউ দুধ মজুদ করে রাখেনি, আমি আল্লাহ রেখেছিলাম। বান্দা শোনো, তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে, পেটে এসেছিলে, তাই তোমার মায়ের বুকে আমি 1 মাস নয় 2 মাস নয় বরং 6 মাস আগে তোমার মায়ের বুকে আমি দুধ রেখে দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম নেওয়ার আগে বছর থেকে দুধ কিনে এনে রেখে দেন ভাই, যে কোনো সব মজুদ করে রাখি, ও জন্ম নেবে খাবে, মজুদ করে রেখে দিচ্ছেন কে? আল্লাহ। মায়ের বুকে দুধ দিয়েছেন ক মাস আগে? 6 মাস আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন শিশু ছিলে, ফিটারে যখন তুমি দুধ পান করতে, একটা ফিটারের একটা ছিদ্র মাত্র, কিন্তু আমি আল্লাহ তোমার দুধ পান করিয়েছি একটা ছিদ্র দিয়ে নয়, বরং তোমার মায়ের বুকে দুধ খাওয়ানোর জন্য আমি একটা দুটো নয় বরং 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোমার দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কিছু যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর হুকুম পালন করতে যাই না। এত কিছু যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহকে চিনলাম না, সেই আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানে বান্দারে একবার ডাকো, বান্দা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বান্দা তুমি একবার ডাকো, বান্দা যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যান। শুনেন, কোরআন শরীফ শুরু প্রারম্ভে কোনো কিছু কাজ করার শুরুতেই যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 3টে শব্দ আছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গাছ, এটা আম গাছ মনে হয় নাকি? আচ্ছা, আম গাছে যখন কেউ উঠবে তখন কি বলবে? আচ্ছা হাকিনা বলবেন না, এটা কিছু বলবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে না? বলবে না? জামা গায়ে দেবে তখন কি বলবে? আল্লাহকে, আল্লাহর নাম ডাকবে না? ডাকবে না? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি একবার যদি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ডাকা হবে 3000 বার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, আমরা সুস্থ অবস্থায় বেশি আল্লাহর ডাকি না অসুস্থ অবস্থায়? আর যদি ব্যবসায় লস হয় আরো আল্লাহ ডাকবে না? আর যদি রক্ত রিপোর্টে ধরা পড়ে করোনা, তাহলে আর রাত বিরাত আর কি আল্লাহ এবার সর্বনাশ হয়ে বলবে না? বলবে না? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না, করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। তারপর কি বলছে? স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। বলেছিলেন না ভাই, স্যানিটাইজার দিতে হবে আর কি করতে হবে? মুখে মাস্ক দিতে হবে, তাহলে করোনার আসবে। দুই একজন দেখবেন অনেকে বলে ফেসবুকে লিখে দিচ্ছে, হুজুর কি ভাই আমার অমুক ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একটু দোয়া করবে। আচ্ছা মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে? আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করবে না? আবার খবরের কাগজে কোথাও দেখবেন লেখা আছে অমুক জায়গা দিয়ে বিরাট
এত বেগে ঝড় আসবে তার জন্য পুলিশ মোতায়েন করা আছে। ঝড়ে টিকতে পারবে বলে মনে হয়? পুলিশ কি করবে ঝড়ে? কিছু করতে পারবে? আল্লাহ বলছেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সেদিন কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, যে পাহাড়গুলোকে আমি পেকের মতো গেড়ে দিলাম, ওই পাহাড়গুলোকে আমি তুলোর মতো ওড়া বসে দিই। আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। শুধু বলবো কোন ফায়াকুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। আচ্ছা, এই করোনা নামক যে ডোজ আল্লাহ দিয়েছিলেন ওর থেকে আর আসে না? ওই শেষ ভাই না, ওইরকম ডোজ ওই পাওয়ারের কি ওইরকম একটা আছে না? তার কাছে আরো আছে। আর নেই কি বলে আল্লাহ বলছে ও তো সামান্য, ওর থেকে বড় বড় ডোজ আছে, নাম নিশানা খুঁজে পাবা না। এগুলো তো নাম বলতে পেরেছো, এরপরে এমন আসবে যার নাম বলার সময় পাবে না। কত আইলা এলো আর কত কি গেল, আল্লাহ বলছেন ও সব সামান্য, ওর থেকে বড় বড় ডোজ আছে। বান্দা ফিরে আয়, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ডাকি রোগে। ও সোনার ভাইরা, আমার একটু গানি শোনো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পরীক্ষা নিলেন, তিনটি পরীক্ষা নিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে। প্রথম পরীক্ষা ছিল ভাইরা আমার, তিনি বিরাট বড় একটা ব্যবসা করতেন, ছাগল মেলা যা ছিল সব শেষ হয়ে গেল। অনুসারী এসে বলেন ও আইয়ুব নবী, ছাগল মেলা যা ছিল সব তো শেষ হয়ে গেল। আইয়ুব নবী বললেন ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। দ্বিতীয়বার আইয়ুব নবী প্রথম পরীক্ষায় পাস করলেন, দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারী এসে বললেন আইয়ুব নবী, ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে চলে গেল। আইয়ুব নবী বলছেন ও ঘর আমার নয়, আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন, তাতে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেয়াসি দেখাই না ভাই, এই ঘরটা করেছি, এই ঘরটা আমার, ওর পাশে 10 বিঘে জমি এক বন্ধে কিনেছি, ওটাও আমার। সত্যি আমার ভাই, একটু হ্যাঁ না বলেন। কদিনের আমার, কদিন আমার, 10 বছর 20 বছর, তারপর অংশীদার। আমার বলতে কোনটা বলেন তো? যেটা খেয়েছি আমার, আর যেটা দান করেছি সেটা আমার, আর যা আছে সব অংশীদার। অথচ বেয়াসি কি বলবে, এক বন্ধে 10 বিঘে কিনেছি, এই বাগান করেছি, সব আমার। আমার না ভাই, ওটা ক্ষণেকের আমার বলছি, ওটা আমার নয়। আজ আমার বলে যে জিনিসগুলো, সেগুলো ইনশাআল্লাহ আমরা এখান থেকে সঞ্চয় করব ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। ও ভাই আমার, আইয়ুব নবী বললেন এ ঘর আমার নয়, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আল্লাহ বললেন আইয়ুব রে, তুমি দ্বিতীয় পরীক্ষায় পাস করেছো, এবার তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, সমস্ত শরীরে পোকা, গায়ে পোকা, হাতে পোকা। ভাইরা আমার, এমন সময় ছোট পোকা এসে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে এবার বলছেন গো আল্লাহ, আমার শরীরে পোকা দিয়েছো, কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আমার শরীরটা তুমি পচিয়ে দিয়েছো, কুষ্ঠরোগী তুমি আমাকে আক্রান্ত করেছো। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহ তুমি আমার জিভে পোকা দিও না, যদি জিভে পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম ভুলেছি ভাই, একটু হ্যাঁ না বলেন। আমরা তো ভুলে যাই, শোয়ার সময় একটু আল্লাহর নাম নিয়ে শুইনি, উঠেও একটু আল্লাহর নাম নেই। কিভাবে শুতে হয় তাও জানি না, আর কিভাবে উঠতে হয় তাও জানি না, কিভাবে খেতে হয় তাও শিখলাম না,
কিভাবে চলতে হয় তাও শিখলাম না। ও সোনার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমার যতই পরীক্ষা নাও না কেন, আল্লাহ আমার জীবটাকে তুমি ভালো রেখো। আল্লাহ একজন নবী আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। বাবা এখানে আমরা যারা আছি, আল্লাহ যদি নবীদেরকে পরীক্ষা নেন, আমাদেরকেও পরীক্ষা নেবেন না? নেবেন না? জোরে বলে। ও ভাইরা, আমরা অনেকেই বলি বিরাট টাকার মালিক হলে শান্তি আসবে। কত টাকার মালিক হলে শান্তি পাবেন? কত টাকার মালিক হলে আল্লাহকে ডাকবেন? ও সোনার ভাইরা আমার, কত টাকার মালিক হলে শান্তি পাবেন? আমরা সকালবেলা বার হই, রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এত ব্যস্ততার ভিতর দিয়ে মহান রবকে ডাকতে পারি না, মহান রবকে ডাকতে পারি না, মহান নবীর হুকুম পালন করতে পারি না। বাবা হয় না ভাই? আচ্ছা, এই টাকা কিভাবে সঞ্চয় করেছেন এর কৈফিয়ত দিতে হয় না? হয় না? আর দেখেননি আবার সব কি বেরিয়েছে সরকার থেকে, সব ধরপাকড় চলছে না? এই টাকা কোথা থেকে কাড়ি করেছ বলো? আচ্ছা, দুনিয়া এগুলো দেখাচ্ছে কেন? আল্লাহ এই জন্যই দেখাচ্ছে, তোমাকে এরকম ধরবো কেন? যে আমি যে টাকাগুলো দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ বলো? আমি যে তোমার যৌবন দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো বলো? যে সন্তানটা দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো বলো? কোন কাজে ব্যয় করেছো বলো? এই অভিভাবক গার্জেনকে সেদিন কাঠগলায় উঠতে হবে না? হবে না? কিরকম মনে হয়? শুধু বলতে হুজুর তোমরা একটু মিলাদ করো ভালো করে, আর হুজুর মিলাদ করে আর বাপ কি শুধু ঘুমোবে? বাপের যে তিনটে ছেলে দিয়েছে, বাপের উচিত কি যে আমার আল্লাহ আমাকে তিনটে সন্তান দিয়েছে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া। আপনি ডাক্তার বানান, আপনি মাস্টার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি সমস্ত কিছু বানান, যে শিক্ষার ভিতর দিয়ে তার রবকে যেন সে চিনতে পারে, তার প্রভুকে যেন চিনতে পারে, তার আল্লাহকে যেন চিনতে পারে, তার রাসূলকে যেন চিনতে পারে, এমন শিক্ষা আমি পিতা হিসাবে দিতে হবে। এজন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর-নারীকে ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক নর-নারীকে ইলম শিক্ষা করা ফরজ। জ্ঞান সঞ্চয় করতে হবে। যে জাতির জ্ঞান নেই সে জাতি মেরুদণ্ডহীন। যেমন বয়স হয়ে গেলে মাজা যেমন কুঁজো হয়ে যায়, লাঠি ধরতে হয়, যে জাতির জ্ঞান নেই সে জাতি ওই মেরুদণ্ডহীন। ভাই ও সোনার ভাইরা আমার, আজ আমরা প্রভুকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না। আল্লাহর একজন বান্দা শুধু জবান থেকে বলে যায় সনম 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 সনম। একদিন জবান থেকে বেরিয়ে গেল সাবাত। আল্লাহ বললেন লব্বাইক ইয়া আবদি। ফেরেশতারা বললেন আল্লাহ তোমার এই বান্দা 80 বছর ধরে সনম সনম করলো, একবার ডাক দিল তোমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বলেন আমার ফেরেশতারে তাকিয়েছিলাম আমার বান্দার দিকে, আমার বান্দা কখন আমাকে ডাকবে, কখন আমাকে ডাকবে। আমার বান্দা যেই না আমাকে ডেকেছে, আমার বান্দার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে আমার একটু ভালো লাগে, নাইলে এদিক ওদিক হয়ে আছে তো। যে কজন আছেন একটু আসেন না ভাই। আমি অনেকখানি কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আপনারা উপযুক্ত ইমাম সাহেব পেয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি প্রচুর মেহনত করে সুন্দর করে আপনাদের কাছে তিনি প্রতিদিন বার্তা দিচ্ছেন, মানুষকে আহ্বান করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে দিনে এই যে অনুষ্ঠান, যে জলসা। আচ্ছা, ও ছেলে বলে আমার মা, আর মা বলে ছেলে আমার মা। আচ্ছা হবে কোন ইনশাআল্লাহ লাস্টের দিকে। এটা না বললে তো আমার আর বাড়ি যেতে দেবে না। বলে শুনেছি নাকি বদলতে কি সর্বনাশ, কিচ্ছু তো বলে না, বলবো ইনশাআল্লাহ।
তবে আমি সব ভাইরা বাইরে রয়েছে বলে আমার কষ্ট হচ্ছে, ভিতরে আসলে একটু জমে বসুন না ভাই, আসুন না ভিতরে, আমি শোনাবো, কথা দিচ্ছি, ভিতরে আসেন। ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, আপনারা অনেক যুবক ভাইরা জানেন না যে ইসলামের যুবকদের কতটা অবদান, ইসলামের যুবকদের কতটা অবদান যদি জানতেন বাইরে থাকতেন না। ভিতরে আসো, ভিতরে আসো, যে কজনই আছেন একবার প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী পাপতাপনাশিনী উম্মত তরণী অরুন্দিনী বিশদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী হাসান হুসেন তব ইসলামের তৈরি মাগ কারবালা প্রান্তরে দিল বলিদান বিশদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী। একবার আওয়াজ দেন নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি যেটা গুছতে যদি সময় চলে যায় তাহলে আর বলবো কখন। যে কজনই আছেন একবার রাসূলের শানে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আপনাদের কাছে যে মহান রব তিনি মানুষকে রুজি পৌঁছে দেন, ঠিক কি না ভাই? আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা করে দিয়েছে। আগামী কাল কোথায় খাবো আর না খাবো আমরা জানি না, জানি কি জানি না, আল্লাহ তার সব ব্যবস্থা মজুদ করে রেখে দিয়েছে। শুধু একবার বলছেন, আল্লাহ বলছেন বান্দা একবার ডাকো আমাকে একবার। বান্দা যখন ভুলে যায় বিভিন্ন রোগ দেন, বান্দা যখন ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রোগ দিই যাতে আমার বান্দা আমাকে ডাকে। ব্যবসায় লস করিয়ে দেয় যাতে আমার বান্দা ডাকে। আচ্ছা আপনারা বলুন, স্কুলে যখন পরীক্ষা হয় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আসে, নয় রাস্তায় যারা ঘোরাফেরা করে তাদের উপরে প্রশ্নপত্র আসে? ভাই পরীক্ষার্থীদের প্রশ্ন, যারা মুমিন হন আল্লাহ তাদেরকে পরীক্ষা নেয়। যিনি নামাজি তার ব্যবসায় লস আছে, আর যে মোটে মসজিদ মুখ যাচ্ছে না তার লস নেই, বিরাট টাকা। আল্লাহ বলছেন আমি মুমিনকে, যিনি মুমিন আমি তাকে পরীক্ষা নিই, ও পরীক্ষা নিয়ে আমার লাভ কি? আমি পরীক্ষা নিই তাকে, আমি যাকে প্যার করি ভালোবাসি তাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত গণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবী মানুষের কাছে দাওয়াত দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, প্রথম বাক্যটা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা কলমা পড়ি, কলমাখানি হয় তো আপনাদের দিকে, মানুষ ইন্তেকাল করলে কলমাখানি হয়। তারপর অনেকে তাসবিহ গনে, বোঝে না তো
বলে লা ইলাহা, লা ইলাহা বলে একটা দানা টানে আর ছোলা টানে। লা ইলাহা মানে জানেন ভাই? লা ইলাহা মানে আল্লাহ নেই। লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। শয়তান ঠিক আমাদের কাছে ওই কথাই বলবে। পরীক্ষার ঠিক সম্মুখীন ওই সময়, যে সময় আর কেউ থাকবে না, পাশে সময় থাকবে, আর যে সময় পানির পিপাসায় ঠোঁটগুলো শুকিয়ে যাবে, মনে হবে সারা পৃথিবীর পানি পান করলেও আমার পিপাসা মিটবে না। এইরকম একটা সময় শয়তান বলবে, দেখ তোর জন্য আমি শরাব এনেছি, একটুখানি বল লা ইলাহা, যার মানে আল্লাহ নেই, বললে আমি তোকে শরাব দেব, সুন্দর পানি খেতে দেব। ও সোনার ভাই আমার বিশ্বাস করুন, ওই রকম একটি মুহূর্তে যে সময় জাকান্দানি আসবে, মৃত্যুর জাকান্দানি আসবে, ঠোঁটগুলো শুকিয়ে যাবে। ভাইরা আমার, মেয়েটা একটা পিয়ালা একটা বাটিতে পানি নেবে আর কাপড় দিয়ে বা তুলো দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে দেবে। তখন কিছুই করার থাকবে না, চোখের উপরে খোলাটে পর্দা এসে যাবে। ভাইরা আমার, তখন শয়তান বলবে, দেখ তোর মেয়েটা এসেছিল, তোর ছেলেটা এসেছিল, একটু পানি দিল না। এই সময় তোর এত কষ্ট হচ্ছে, কিন্তু তারা তোকে একটু পানিও দিল না, বরং ঠোঁটটাকে তারা ভিজিয়ে দিয়ে যায়। আজ তোর জন্য আমি সুন্দর পানি নিয়েছি, একটি পানির জন্য তুই বল লা ইলাহা, আমি তোকে সুন্দর পানি পান করাবো। ও সোনার ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি যখন মৃত্যু মুখে পতিত হয়েছে, তানাকে কলমা তালকিন দেওয়া হচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখটা ঘুরিয়ে নেয়। আবার যখন বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখটাকে ঘুরিয়ে নেয়। এমন সময় ভাইরা আমার, যারা শিষ্যরে চিন্তা অবাক, আমাদের পিসা হুজুরের আমরা কলমা পড়াই, তিনি মুখটাকে কেন ঘুরিয়ে নিচ্ছেন? ভাইরা আবার যখন তিনি সুস্থ হলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আমরা কলমা তালকিন দিচ্ছিলাম, আপনি কিসের জন্য মুখটাকে ঘুরিয়ে নিচ্ছেন? হুজুর বললেন, বাবা তোমরা যখন কলমা পড়ছিলে, আমাকে কলমা শোনাচ্ছিলে, ওই সময় তোমাদের সঙ্গে শয়তান আমাকে বলছিল লা ইলাহা, এই জন্য আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। আমি বলছিলাম আমি বলবো না। এই এতদিন তো বন্ধনে নিয়ে যাবে, সমিতিতে নিয়ে যাবে, সুদের আড্ডায় নিয়ে যাবে, জোয়ার আড্ডায় নিয়ে যাবে, এগুলো করেও শান্তি মিটবে না। আর ঠিক মরণের সময় নিজের দলভুক্ত করানোর জন্য বলবে, এইটা বলে অন্তত মর। আমার কথা বুঝতে পারছেন ভাই? সেই সময়টা কেউ থাকবে না। ও সোনার ভাইরা আমার, মৃত্যু কষ্টটা কত কষ্ট শোনে। মানুষ যদি একবার জানতো কত কষ্ট, মৃত্যু কষ্ট একটুখানি শোনে। মুমিনের জন্য কষ্টটা হলো, মুমিনের জন্য কষ্টটা কেমন কষ্ট, যিনি মুমিন হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, মায়ের কোলে যখন শিশু সন্তান ঘুমায়, দুধ খেতে খেতে যখন ঘুমিয়ে পড়ে, মাও ঘুমিয়ে যায়, সন্তানও ঘুমিয়ে যায়। ওই মায়ের কোল থেকে যখন একটা শিশু সন্তান তুলে নিলে, মা যেমনি বুঝতে পারে না, মুমিনের জানটা কবজ করলে মুমিন বুঝতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, যিনি মুমিন হবেন না, আল্লাহর নবী বলেছেন মৃত্যু কষ্টটা কত কষ্ট। ও সোনার ভাইরা আমার, একটা বকরিকে যদি তার জীবিত অবস্থায় তার চামড়াটা ছাড়ানো যায়, যেমন কষ্ট হবে, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু কষ্ট। আজ আমরা যদি জানতাম মৃত্যু কষ্ট এত কষ্ট, তাহলে আমরা মসজিদে যেতাম না ভাই। ফজরের নামাজে 4 জন, আপনাদের মসজিদের কথা বলছেন, আমাদের দিককার বলছে 4 জন 5 জন, বলে ও ইমাম ভাতা পাচ্ছে, ও লোক যাক, আর যে মুয়াজ্জিন ভাতা পাচ্ছে ওরা 2 জন ঠিকাদার রেখে দিচ্ছে, ওরাই মসজিদ চালা। আমরা যাব কি করতে? এসব এরকম হচ্ছে, তাই তো কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। আমার শিশু সন্তানকে ধরে মসজিদে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঠিক কি না? আমাকে নিয়ে যেতে হবে, হাত ধরে আব্বা চলো, দুষ্টুমি করুক, পাশে বসিয়ে নিয়ে নামাজ মসজিদ পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনি বলুন,
একটা মা একটা শিশু সন্তানকে শিক্ষার জন্য ওই বাচ্চার ব্যাগটা হাতে ধরেছে আর বাচ্চাটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে স্কুল দূর পর্যন্ত পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে আসছে, আবার রান্না বান্না কমপ্লিট করে ঠিক 4টের আগে কি 3টের আগে কি 2টোর আগে যে সময় ছুটি হবে মা আবার ওই সময় যায় না জোরে বলেন, মা আবার সেই সময় যায় বাচ্চাটাকে আবার বাড়ি আনার জন্য। এটা যদি মা পারে তো ছোট্ট বাচ্চাকে নামাজ পড়ানোর জন্য মা তাকে ওযু করিয়ে দিয়ে জামা গায়ে দিয়ে মা কি মসজিদ পর্যন্ত যা বাবা আমি দাঁড়িয়ে রয়েছি নামাজ পড়ে আবার তোর সঙ্গে করে নিয়ে আসবো, মা পারে না ভাই? স্কুলে যাক, ছেলে মাস্টার হোক। আমি মালঞ্চ আমার বলতেই হয়, সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আওয়াজ পৌঁছাবে। একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তারটা দাড়ি নেই, কিন্তু আমাকে বলছে হুজুর আমাকে দেখে হয়তো ভাবছেন দাড়ি নেই, আমি কি করি শোনেন। আমার দৈনন্দিনের তালিম হলো, রুলস হলো, আমার সন্তানগুলো, আমার মেয়েটা এমএ পড়ছে, আমার ছেলেটা মানে ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ, সুশিক্ষা পাচ্ছে, কিন্তু আমার বলা আছে যখন স্কুল থেকে আসবে যদি 2 ওয়াক্তের নামাজ কাজা হয় আগে নামাজ পড়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করো। আর প্রত্যেকদিন ফজরের নামাজ একসাথে পড়া হয়, আমরাও মসজিদে যাই, আর বাড়িতে এসে একসঙ্গে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাড়ি বরকত আসবে না ভাই? আর আমাদের বাড়িতে আগুন জ্বলছে। যে বাড়িতে নামাজই নাই সে বাড়িতে বরকত নাই, যে বাড়ি নামাজ আছে সে বাড়িতে বরকত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সবথেকে ঘাটতি একটাই, সেটা হলো নামাজ। নামাজের ঘাটতি আছে না? ও সোনার ভাই, আমার বাড়িতে স্ত্রী নামাজি নয় বেনামাজি, বউ মায়ের বউমাও বেনামাজি, ছেলেটাও বেনামাজি, বাড়িতে কেউ নামাজ পড়ে না, শুধু বুড়ো আর বুড়ি নামাজ পড়ে, মানে বয়স হয়ে গেছে তাই তারা নামাজ পড়ে। বয়স্ক মানুষ কোনো মতে মসজিদে যায়, আর যিনি বৃদ্ধা হয়ে গেছেন তিনিও কিছু নামাজ পড়েন ভাইরা আমার। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নামাজের কথা বলেছেন বাবা, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, বরং আরেকটা নামাজের কথা নবীজি বলেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, যদি সম্ভব হয় এই নামাজটা তোমরা সপ্তাহে একবার পড়বে, সপ্তাহে যদি সম্ভব না হয় অন্তত মাসে একবার পড়বে, মাসে যদি সম্ভব না হয় বছরে পড়বে, আর বছরে যদি সম্ভব না হয় অন্তত মরণের আগে এই নামাজটা একটি বার পড়ে তোমরা মরবে। ওই নামাজটার নাম কি জানেন? সালাতুত তাসবিহ। নবীজি বলেছেন অন্তত ওই নামাজটা পড়ে একটু মরো। 5 ওয়াক্ত পড়ছে আলহামদুলিল্লাহ, তাও দাঁড়াতে মন চাচ্ছে না, তাড়াতাড়ি চলে আসছে মসজিদ। আপনাদের মসজিদ দেখে তো আলহামদুলিল্লাহ কি সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন। মসজিদ সুন্দর হলে কি হবে? মসজিদের খোরাক কি ভাই? এটা জোরে বলে। মুসল্লি, ওযুর জায়গা থেকে শুরু করে যেভাবে আপনি ইন্তজাম করেছেন আলহামদুলিল্লাহ, বিরাট। নামাজি নাই। ও সোনার ভাইরা আমার, একজন ইহুদি তার ছেলে তার বাবাকে বলছে, ও বাবা পাহাড়ে চড়ে একটি বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? ভাইরা আবার তিনি বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ দেখতে পাহাড় চড়াই, বাবা ওটা বাবলা গাছ নয়, বাবলা গাছ নয়, বরং উনি হলেন জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করতেন? সারাটা রাত তিনি নামাজ আদায় করতেন। বাবা তুমি যেটা দূর থেকে দেখেছিলে বাবলা গাছ, ওটা বাবলা গাছ নয়, বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমামে আজম আবু হানিফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত তিনি নামাজ আদায় করতেন। ভাইরা আবার এরপরে ও সোনার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছেন। কিছু মানুষ বলছে, দেখো দেখো ওই যে মানুষটা আসে, ওই মানুষটা দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আজম বললেন, না আমি 500 রাকাত নামাজ পড়ি, দুনিয়ার মানুষ যদি জেনে নেয় আমি 700 রাকাত নামাজ পড়ি, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আজম
সবাই জানতো 700 রাকাত নামাজ তুমি পড়ো, কিন্তু তুমি তো 500 রাকাত নামাজ পড়তে। আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? সেই দিন থেকে ইমামে আজম আবু হানিফা দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত গুলো তাই ঠিকমতো পড়তে হতে 700 রাকাত। ও শুনেন ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি। ভাইরা আমার, তিনি তার শিষ্যদেরকে ডেকে বললেন, হে আমার শিষ্যরা, শোনো শোনো বাবা, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব বাবা। আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন, তানার ভাইরা আমার, তিনি বললেন আমার 4টি শর্ত রইল। আমার জানাজা নামাজ যিনি পড়াবেন, যিনি ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। কিসের নামাজ ভাই? তাহাজ্জুদ কি বেলা 10টায় পড়ে নাকি? অত সহজ? তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ। আবার আমাদের ভিতরে কিছু মানুষ আছে চার দোকানে চা খেতে যায় আর বলে, জানো কখন উঠি জানো? সেই 3টের সময় উঠে তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজ পড়ি, তারপরে ইশরাক পড়ি, তারপরে আমি চা খেতে আসি। কখন উঠি জানো বললে হবে? এই বলা যাবে না, গোপন রাখতে হবে ভাই, একটু জোরে বলে। আচ্ছা, ব্যাংকে যদি আপনার 10 লাখ টাকা জমা থাকে, ব্যাংকের অ্যাকাউন্টের বই সারা লোকের দেখায় না, গোপন রাখে? ওরে বাবা, ওটা দেখালে সমস্যা আছে, ওটা দেখালে সমস্যা আছে। আর আমরা যদি একটু নামাজ কালাম একটু কিছু পড়ি, মানুষকে বলে ফেলি। ও সোনার ভাইরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দ্বিতীয় নম্বর শর্ত বললেন, যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। তাকবীর উলা বোঝেন তো? ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, বলার পরে মনে মনে বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই বলার ভিতর আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। আর যদি ইমাম বলে ফেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তাকবীর উলা ছেড়ে গেল। তাকবীর উলা যার জীবনে কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার 3য় নম্বর শর্ত, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই। আপনারা বলুন, আমরা আসরের 4 রাকাত সুন্নত নামাজ কি পড়ি না ছেড়ে দেই? ছেড়ে দেই। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর 4র্থ নম্বরে বললেন, যে জীবনে কোন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই না হয়, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4টে গুণের কথা বলার পরে কিছুদিন পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা আমার, ইন্তেকাল হয়ে গেল। শিষ্যরা গোসল দিয়ে দিলেন, কাপড়ের কাপড় পরিয়ে ইমাম ময়দানে আর এনে বললেন, ও কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা, অনুসারীরা, এখানে জানা এসেছেন আপনাদের ভিতরে যদি 4টে গুণের কোন মানুষ থেকে থাকে, প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। দ্বিতীয় নম্বর হলো যার জীবনে তাকবীর ওলা ছাড়ি নাই। আর 3য় নম্বর হলো যারা আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, যার জীবনে কোন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই। এমন ব্যক্তি যদি থেকে থাকেন, তাড়াতাড়ি করে আসুন, হযরত কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যান। হাত উঠবে বলে মনে হয় ভাই?
আসবে বলে কেউ মনে হয়? হযরত কুতুবউদ্দিন বলেছেন ওই রকম 4 গুণের লোক আমার জানাজার ইমামতি করবে। আমাদের জানাজা আল্লাহকে পড়াবে তা ঠিক নাই, মসজিদের ইমাম সাহেব পড়াবে, কিন্তু আমরা প্লেয়ার তো আলাদা। সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুয়া খেলছি, মদ খাচ্ছি, কোনোটা বাদ নেই। মরে যাওয়ার পর ইমাম সাহেবের ঠিকাদার লোক, সে লোকের নামাজ না পড়ালে চাকরিও চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? পিসাব মল্লি যে কাপড়, সুদখোর মল্লি সেই কাপড়, জুয়াখোর মল্লি সেই কাপড়, মানে প্যাকেটটা ঠিক আছে কিন্তু মাল আলাদা, তাই তো না? একই রকম প্যাকেট ঠিক, ভিতরের যেটা সেটা আলাদা। প্রত্যেকের সবাই রিহাই নাই, প্রত্যেকের একই প্যাকেট, 3টে দড়ি বাঁধা হবে, প্যাকেট করে দেওয়া হবে। আবার কবরের ভিতরে দিয়ে মুখ খুলে দেবে না দড়ি বাঁধা থাকবে? ভাই খুলে দেওয়া হবে, মানে ফারিস্তাদের যেন কোনো অসুবিধা না হয়, শুধু নাম আলী হয়। আপনারা বলুন, মানুষ ইন্তেকালের পরে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? ভাই আপনাদের দিক কি যায়, বাঁশ না লাশ? বাঁশ আগে যায় না? বাঁশ সব লাইন দেওয়া থাকে, তারপরে কিন্তু লাশ যায়। বাঁশ বলে আমি যাচ্ছি, তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। কত ওয়াক্তের নামাজ ছেড়েছো, আর কত মহিলা সমিতি করেছো, কত বন্ধন করেছো, কত জুয়া খেলেছো, কত টিকিট কেটেছো, এই জায়গায় তার ব্যবস্থা হবে না? হবে না? একটু জোরে বলে। বিশ্বাস হয়? আচ্ছা বিশ্বাস হয় বলে মনে হয়? এই বিশ্বাসটার নাম হলো ঈমান। দেখেন আমাদের এদিকে হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সব আছে না নাই? ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, সব ধর্মাবলম্বী 3টে জিনিস বিশ্বাস করে। কি? মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছে বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়, এটা সব ধর্মের মানুষের বিশ্বাস। কিন্তু মৃত্যুর পর আবার তুলবে, এইটা ব্রেনের মধ্যে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই মানুষের কাছে বলেছিলেন, ইয়া মান উম্মতিনা, ইয়া আল্লাহর বান্দা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি হলাম তার পাঠানো নবী, আমাকেও তোমরা মেনে নাও। ও সোনার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন, পয়গাম নিয়ে গেলেন, নামাজের কথা বললেন, তায়েফের বুকে গেলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন। ছোট ছোট বালকদেরকে বলা হলো, লিলিয়ে দেওয়া হলো, তারা পাগল বলে পাথর ছুঁড়ে মারলো। ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আপনারা জানেন আল্লাহর নবী তিনি জমিনে পড়ে গেলেন। ও ভাইরা আমার, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু শুধু অনুমতি দেন, অনুমতি দেন, আপনাকে যারা এই দশা করলো আপনি একটু অনুমতি দেন, ওই তায়েফবাসীকে আমি উল্টে শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, না 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 না, তাদের বংশের ভিতরে হয়তো একজন আল্লাহ বন্দেওয়ালা হয়ে যাবে, আমি অমর নই, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। ওরা বোঝে না, ওরা বোঝে না, বোঝে না, ওরা বোঝে না বলে আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। ওরা যদি বুঝতে এমন করতো না, আমি নবী তাদেরকে ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ভাইরা আমার 23টা বছর ধরে মানুষের কাছে তিনি দাওয়াত পৌঁছে দিলেন। ভাইরা আমার, যারা বেনামাজি ছিল না, নামাজের ভিতরে চলে এলো, যারা সুদ খেত তারা সুদ খাওয়া ছেড়ে দিল। মক্কায় 360টি মূর্তি ছিল, ভাইরা আমার, সেই মূর্তিগুলো দূর হয়ে গেল। ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন, একাকী নামাজ পড়তেন, কখনো কখনো একা নামাজ আদায় করতেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন, এতটা লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন, আল্লাহর নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যেত। ও ভাইরা আমার, এখানে আমরা যারা আছি একটুখানি বলুন, যে নবী আমাদের জন্য এত কেঁদেছেন, এত কেঁদেছেন, যে নবী আমাদের জন্য বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? সেই নবী আমার আল্লাহর নৈকট্য
সাহায্যটা লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ভাইরা আমার এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করেছেন। আজ আমরা যারা আছি মসজিদে গিয়ে ইচ্ছা হয় না তাড়াতাড়ি পার হয়ে আসি, সময় মসজিদে দেই না। আপনার একটুখানি বলুন ভাইরা আমার, মাছ পানিতে থাকতে বেশি ভালোবাসে না ডাঙায়? পানিতে তো, আর ডাঙায় তুললে কি করে? ছটফট ছটফট করে। পানিতে দিলে শান্ত হয়ে যায়। মুমিন যখন মসজিদে যায় শান্ত হয়ে যায়, বাজারে গেলে ছটফট করে। আর ঠিক তার পাল্টা যখন তার ভিতরে ঈমানি ঘাটতি আসবে, মসজিদ গিয়ে ছটফট করবে, তাড়াতাড়ি বেরোতে পারলে বাস, তখন বুঝতে হবে আমার ঈমানের ঘাটতি এসেছে, যার কারণে আমি মসজিদে টিকতে পারছি না, চলে যেতে হচ্ছে। আমার সোনার ভাইরা, আমি এই জন্য গজলের ভিতরে বহু গজল লিখেছিলাম। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠি পড়ো মা। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠি পড়ো মা। ভোর বেলা শুতে নেই জানো নাকি মা, ভোর বেলা শুতে নেই জানো নাকি মা। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠি পড়ো মা। ফজরের নামাজে খোদা পাওয়া যায়, এ নামাজ যেন তোমার কাজা নাই হয়। ফজরের নামাজে খোদা পাওয়া যায়, এ নামাজ যেন তোমার কাজা নাই হয়। নামাজে পাওয়া যায় শান্তি গো মা, নামাজে পাওয়া যায় শান্তি গো মা। শিশু ডাকে মাগো শোনো মা, আজান গাকি তিচে উঠি পড়ো মা। নারে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, এটা সবাই বলুন না ইনশাআল্লাহ। ছেলেটাকে নামাজি বানান, মেয়েটাকেও নামাজি বানান। বাড়ির যত সদস্য আছে সবাইকে আপনি বলুন, আপনি গার্জিয়ান গিয়ে বলুন নামাজ পড়তে হবে। আমি বেনামাজির হাতের ভাত খেতে চাই না। বৌমাটা বেনামাজি হয়েছে, তাকে বুঝিয়ে বলুন, মহব্বত করে বলুন, মহব্বত করে বলুন, বুঝিয়ে বলুন। নিজের স্ত্রীকে বলুন নামাজ পড়তে হবে। নামাজ পড়বে না পড়বে না ভাই, মহব্বত করে বুঝিয়ে বলুন। বাড়ির সব সদস্যদেরকে বলুন, ডাকুন, প্রতি সপ্তাহে ডাকুন। আল্লামা হুজুরের কিতাব আপনি নিয়ে আসেন। বাড়ি মাঝে মাঝে মিটিং করার দরকার আছে না? আমরা বলেন না, বাড়ির সব সদস্যদেরকে নিয়ে আপনি মিটিং করুন। আজ একটা আলোচনা আছে, ছেলে মেয়ে বৌমা নাতি যা আছে সবাই বসুন, আর আল্লামা হুজুরের কিতাব একটা নিয়ে আসেন। ঠিক, হুজুর আল্লামা কিতাব একটা দুটো নাকি ভাই, বহু কিতাব তিনি রচনা করে গেছেন এই জাতির জন্য, আমাদের জন্য। তা থেকে নামাজ না পড়লে তার কি ভয়াবহতা, কি আযাব, আর নামাজ পড়লে কি পাওয়া যায়, এই দুনিয়াটা কি, এটা নিয়ে আপনি প্রতি সপ্তাহে 10টা মিনিট করে আপনার বৌমা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আহলি বাইতদেরকে ডেকে আলোচনা করুন। 10টা মিনিট আলোচনা করুন আর বলুন আজ কিন্তু আমি সাতচূড়া থেকে মিষ্টি নিয়ে এসেছি, অমুক নিয়ে এসেছি, আলোচনার পরে মিষ্টিটা দেব। দেখবেন আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ যে কজন সদস্য আছে সব নামাজি বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারবে না পারবে না? আর যদি আমি আপনি এই দুনিয়ায় থেকে এটা না করে যেতে পারি, মনে রাখবেন আমাকে, আমি গার্জিয়ান হিসাবে, আমি অভিভাবক হিসাবে আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে যে আমি তোমাকে সন্তান দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে এত কিছু দিয়েছিলাম, আমার হুকুম পালন করোনি কেন? এই কৈফিয়ত সেদিন দেওয়া লাগবে। ও ভাইরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই,
ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। তাকবীরুল্লাহ কি জিনিস শোনেন, কোন মানুষ যদি 40টা দিন তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতে পারে, 40 দিন পাঁচে কানা নামাজ যদি তাকবীরুল্লাহ সহিত পড়তে পারে, আল্লাহর নবী বললেন তার প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত মানে কি? তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়তে পারবে মানে আগে থেকে সব রেডি হয়ে থাকে। এখানে হয়তো অনেক হাজী সাহেব আছেন, মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 8 দিন থাকতে হয় আর 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 40 ওয়াক্ত নামাজ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে এক এক রাকাতে 50,000 সওয়াব, আর মক্কা শরীফে পড়তে পারলে এক রাকাতে 1 লক্ষ সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 লক্ষ সওয়াব, 50,000 সওয়াব। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে ও সোনার ভাইরা হাজী সাহেবরা খরচ করে হজ করতে যান, এরপরে মদিনাতুল মুনাওয়ারায় যান, 8 দিন সেখানে থাকেন, একদিন আসার একদিন যাওয়ার, টোটাল 10 দিন। এই 10 দিনের ভিতরে 8 দিন থাকতে হয়। এখান থেকে বুঝিয়ে দেওয়া হয় হাজী সাহেব ওখানে কি তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়বে, কিন্তু হাজী সাহেবকে খুঁজে পাওয়া যায় না। ও ভাইরা আমার, 40 দিন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে যদি 40 ওয়াক্ত নামাজ ভাইরা আমার তাকবীরুল্লাহ সহিত পড়তে পারেন, ভাইরা আমার বর্ণনাকারীরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে ভাইরা আমার ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। আপনাদের যেমন মসজিদ রইল ভাইরা আমার, এমন মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করবে। কিন্তু সত্যিকারের কথা হলো দেখেন ভাইরা আমার, ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তারপরেও তো দেখা যাবে 10 লক্ষ যদি মানুষ থাকে, তার মাঝে যদি একটা সূচ পড়ে যায়, সূচের শব্দ পাওয়া যায় কিন্তু মানুষের জবানের শব্দ পাওয়া যায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে 5 জন থাকলে রাস্তার লোক বুঝতে পারবে না, লোক রইস বলবো। ঠিক বলছি না ভুল? যত দুনিয়ার গল্প শুধু মসজিদে বসলেই হয়। অমুকের মেয়ে চলে গেছে শুনেছো, অমুকের ছেলে এই করেছে, মানে সব শুনে আসবে এসে আর কয় চাচা এক জায়গায় বসে বসে লাও আজানের সময় নামাজের সময় গেছে নামাজ পড়ি। এরকম করে না? করে না? তার মানে ঢুকে যে সওয়াব লিতি, কিন্তু সওয়াব তো দূরের কথা, গোনাগুলো জড়িয়ে থলে ভর্তি করে বাড়ি যাচ্ছে। যে জায়গায় আমার গোনাগুলো ঝরবে সেই জায়গায় গোনা জড়িয়ে যাচ্ছে। হাজারে আসওয়াদের সিস্টেম হলো যে মানুষের গোনাকে কি করা, মোচন করা, আবার উগরিয়েও দেওয়া। কাবা বাইতুল্লাহ হজ করতে গেলে যেমন নিষ্পাপ হয়ে আসা যায়, আবার গোনার বোঝা মাথায় করে নিয়েও আসা যায়। আপনার যে মিলাদ দিয়েছেন, এই মিলাদ দিলে যেমন নাজাত পাওয়া যাবে, আবার এই মিলাদ দিয়েও জাহান্নাম পাওয়া যাবে। যদি সঠিক মাকসুদ নিয়তটা যদি সঠিক না হয় তাহলে সব বরবাদি হয়ে যাবে ভাই। ও সোনার ভাইরা আমার, এজন্যই বলবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় তিনি যখন দুনিয়া থেকে পর্দা নেন, ঠিক তার আগে তিনি ভাইরা আমার কয়েকটি কথা বলে গেলেন। ও সোনার ভাইরা আমার, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা টুকরি টুকরি যখন কন্দন করেন, আল্লাহর নবী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কানে কানে কিছু কথা বললেন। ফাতিমাতুজ জাহরা চুপটি করে গেলেন। ভাইরা আমার সবাই জিজ্ঞাসা করলেন, ও ফাতিমা তুমি এতক্ষণ কন্দন করছিলে, তুমি এতক্ষণ কাঁদছিলে, আর কাঁদো না কেন? বলছে আমার আব্বা বললেন ফাতেমা, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা। ওগো ফাতেমা তুমি কেঁদো না, আমি চলে যাই, আমার সঙ্গে সর্বপ্রথম যার দেখা হবে সে হলো আমার কলিজার টুকরি ফাতেমা। আমার ফাতেমার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ও ফাতেমা তুমি কেঁদো না, যত
নারী জান্নাতি হবে, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবে। ও সোনার ভাইরা আমার, এখানে আজ যারা আমরা এসেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কথা বললেন না, হাসান আর হুসাইনের কথা বললেন না, কারোর কথা তিনি বললেন না। তিনি একটি কথা বলে গেলেন, যার সময় একটি কথা বলে গেলেন, সালাত 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 আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আমরা চলে যাওয়ার সময় বলি, শাকচুড়ে 5টা দোকান রে খোকা তোরা ভাগ বাট্টা করে নিস, ব্যাংকে 10 লাখ টাকা আছে ভাই ভাই সব ঠিকঠাক করে নিস। নবীজি কি তাই বলে গেছেন ভাই? না, মেয়েটাকে একটা বাড়ি বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে, কিন্তু অবস্থা দেখেছেন কি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে এমন একটা বাড়িতে বিয়ে দিলেন, শুধু জবান থেকে বললেন আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে ভাইরা আবার বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নবীর কাছে আগমন আসে, পয়গাম আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ফাতেমাকে কি আবার সঙ্গে বিয়ে দেবেন? আল্লাহর নবী বললেন না না না। সবাই ফিরে গেলেন, সবাই ফিরে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমার মনে হয় আমরা সবাই প্রস্তাব দিয়েছি ফাতেমাকে বিয়ে করার জন্য, কিন্তু সবার প্রস্তাব যখন এমন করে নবীজি নাকচ করে দিলেন, আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন। হযরত আলী বললেন, আমি এত গরীব, আমি এত নিঃস্ব, আমি কেমন করে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কেমন করে যাব? হযরত আবু বকর বললেন, আলী তুমি একটিবার যাও, তোমার কথাটা মনে হয় সমর্থন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসেছেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একটা কথা বলার জন্য আমি এলাম, তবে আমার লজ্জা পাই, এই জন্য আমি বলতে পারি না। আল্লাহর নবী বললেন, আলী বলো বলো, কি কথা বলার জন্য তুমি এসো, তুমি এসেছো, বলো বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। যদি ফাতেমা বিয়ে করতে রাজি থাকে, আমি আলী ফাতেমার সঙ্গে বিয়ে করতে রাজি হলাম। আল্লাহর নবী বললেন, আলী রে, ও আলী, এই বিভাগে আমি নবী শুধু খুশি হই না, তোমার এই প্রস্তাবে আমি নবী শুধু খুশি হই না, বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও রাজি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু বিয়ে হয়ে গেল। আমাদের মেয়েদেরও যখন বিয়ে হয়, বিয়ের পরে আমরা মাঝে মাঝে মেয়ের বাড়ি যাই তো নাকি, আল্লাহ রাসূল মেয়ের বাড়িতে যাচ্ছে, একজন সাহাবাকে বললেন, চলো আমার মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ও ভাই আমার, ফাতিমা তুজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দ্বারে চলে এলেন। আল্লাহ রাসূল এসে বলছেন, ফাতিমা, ও ফাতিমা, ফাতিমা দরজা খোলো, আমি তোমার আব্বা জান চলে এলাম। ফাতিমা তুজা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর দিয়ে এমন কথা বলছেন, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না, এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না আব্বা, আমি এমন একটা কাপড় আমি পরিধান করে রইলাম, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দুটো কাপড় নাই, এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কাপড় নাই। যে কাপড়টা আমি পরিধান করলাম, আমি যদি মাথাটা দেখতে যাই পা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি দেখতে যাই আমার মাথাটা আলগা হয়ে যাবে। এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কাপড় নাই। কার মেয়ে? আল্লাহ রাসূলের কলিজার টুকরি মেয়ে ফাতেমা। আর আমাদের বাড়িগুলো আলমারি একটু দেখেন কি অবস্থা। তাও কি ফাতেমা কি নামাজ কাজা করেছেন নাকি? আর আমাদের বাড়ি এত কাপড় থাকার পরেও আমি শুধু চিন্তা করি, 14 হাত না 15 হাত শাড়ি পরার পরেও পিঠ আলগা থাকে কি করে ভাই? ঠিক বলছি না ভুল বলছি? অতটা পরার পরেও আলগা থাকে কি করে? আমরা রাস্তাতে যাই তো মাঝে মাঝে কত ভাবি, শুনে নেন, আল্লাহ রাসূল যখন মিরাজে যাচ্ছেন দেখছেন অধিকাংশ নারী জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল আমিন, এরা কারা?
যাদের মাথার উপরে পাথর মারা হচ্ছে, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এরা ওই সমস্ত নারী যারা নিজের মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরতো, এরা ওই সমস্ত নারী। ও সোনার ভাইরা আমার, আজ সমাজের দিকে তাকিয়ে দেখে নারীরা আমাদের ভিতরে যে সমস্ত নারীরা ভাইরা আমার মানুষ এটাকে অন্যভাবে ভাইরা আমার পর্যালোচনা যা করে, বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীদের মাস্টার হতে বাধা দিয়েছে, ইসলাম নাকি নারীকে বাজার করতে নিষেধ করেছে। ও ভাইরা আমার, নারী বাজার করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী স্কুলে যেতে পারবে, নারী কলেজে যেতে পারবে, নারী ইউনিভার্সিটিতে যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে, তবে তিনি পর্দা সহিত যাবে। ইসলাম তো নিষেধ করেনি, সব জায়গায় পর্দা মানে এই নয় যে চটের বস্তা দিয়ে একদম প্যাকেট করে নিয়ে যায়। পর্দা মানে নিজের আবরু, আমার শরীরে যেটা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষের দেখে যেন আমাকে ভিন্ন রকম মন্তব্য না করে, এরকম একটা মার্জিত পোশাক আমাকে পরিধান করে যাওয়া। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আমি গজল বলার লোক তো অনেক কিছু বলে ফেলেছি। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। ও সোনার ভাই, আমি গলায় রেখে এলাম ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে সেই কাঞ্চন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু অর্থ দেন, আমার হাসান আর হুসাইন খুদাই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আমার হাসান আর হুসাইন খুদা যন্ত্রণায় ছটফট করে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন। আল্লাহর নবী নিজের পেটের কাপড় টুচু করে বলেন, ফাতেমা তোমার হাসান আর হুসাইন খোদার যন্ত্রণায় রইল, তুমি আমার পেটের দিকে তাকিয়ে দেখো, পেটের দিকে তাকিয়ে দেখো, নবী আমার পাথর বেঁধে রেখে দিয়েছেন, পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন, উম্মতের জন্য শিক্ষা দিচ্ছেন। আমার উম্মতেরা খোদার তাড়নায় যদি পেটে পাথর বাঁধতে হয় তাও বাঁধো, কিন্তু সুদের ধারে যেও না, অন্যের মাল হরণ করতে যেও না, হারাম মাল তুমি ভক্ষণ করো না, হারাম মাল তুমি ভক্ষণ করো না। খোদার তাড়নায় যদি তোমার পেটে পাথর বাঁধতে হয়, তথাপিও হারাম মাল তোমার পেটে তুমি ভরো না। এটা শিক্ষা না, শিক্ষা না ভাই? আর আমাদের পেটে এত দোয়া দিয়েছি, হারাম মাল ফুলে যাচ্ছে দিন দিন। আমার ভাই, এই জন্য নবী দিবস বলতে এই নয় যে রাসূলের বাল্যবেলার জীবনের কথা শুনে আমরা সবাই আলহামদুলিল্লাহ চোখে পানি ফেলবো না। আজ নবী দিবস। নবী দিবস মানে এটাই যে রাসূলের আদর্শ আর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা, ফিট করা। নিজের রাসূলের আদর্শ, তিনি তো উম্মতের জন্য উত্তম আদর্শ। কোন দিকটা নিয়ে পর্যালোচনা করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, নারীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, বান্দা বলতে 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 ইন্তেকাল হয়ে যাবে, তবু আমার নবীর সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ভাই বলছেন 3টে গজল বলে যেতে হবে। একটা হচ্ছে শাহে মদিনা, একটা দোলা দেয় সাইমা, আর একটা শিশু নবীকে। দুটো একটু মনে আছে, আর একটা তো মনে নেই, তবু দুটো ইনশাআল্লাহ আপনাদের কাছে অল্প অল্প একটু বলবো। যদি শুনতে চান একবার আওয়াজ দেন, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায় তোমায়, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলে যাই, আপনারা উপযুক্ত ইমাম সাহেব পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুধু অনুরোধ করব যে নামাজ কি করে পড়তে হয় এটা শিখতে হবে না? হবে না ভাই? কি করে পড়তে হয় শিখতে হবে না? দেন বসিয়াটু লিখেছেন, যখন তোমরা সিজদা দেবে প্রথমে
কপাল ঠেকাও, আর অন্যান্য অনেক কিতাবে আছে প্রথমে নাক ঠেকাও, কেননা কপাল থেকে নাক উঁচু। তো হুজুর আল্লামা তিনি লিখেছেন কপাল ঠেকাতে তার কিছু মকসুদ আছে, তিনি কিছু কিতাবের রেফারেন্স সেখানে দিয়েছেন। আর আমরা যারা আল্লামা হুজুরের কিতাবের দিকে প্রচুর ভাবে ফলো করি না ভাই, তিনি এত কিতাব লিখে গেছেন বিশেষ করে আমাদের জন্য, যে আমার বাঙালি জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য তিনি বাংলায় কিতাব রচনা করেছেন। আর বলেছেন আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আপনারা ইমাম সাহেব যখন উপযুক্ত পেয়েছেন তার কাছ থেকে কোরআন শরীফটা শিখবেন, আর নামাজের মাসলা মাসাইল গুলো শিখবেন, শেখার কোনো শেষ নাই, শিখবেন। আর আল্লাহ যেন আপনাদের এই আগমনকে কবুল করেন। এখানে অনেক বাবাজি, অনেক যুবক ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানে আমরা যত ধর্মের মানুষ আছি, যত কওমের মানুষ আছি, বিশেষ করে ভারতবর্ষে, আমরা সবাই মিলে ঝুলে বসবাস করব। যিনি জাত ধর্ম পালন করবেন, বুঝছেন ভাই, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কেউ কারোর ধর্মের উপর আঘাত আনবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আমি একটা কবিতা লিখেছিলাম, যদিও তিনটে দাবি করেছে, তো দুটো তো না বললে হবে না। তিনটে দাবি করে যেহেতু কর্তৃপক্ষ কমিটি সব, আর একটা গজল বলতে বলেছিলেন, এটাই দোলা দেই সাইমা ও গো হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা, মাগো তোমার দোলাতি পূর্ণিমা, টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্বইশি ফেনা তুলে ছায়া করে রই, মাগো ছায়া করে রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাহারায়, মাগো বনের পশু পাহারায়, দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা, মাগো তোমার দোলাতি পূর্ণিমা। নারে তাকবীর। আমি আপনার থেকে বিদায় হব, যেহেতু এটা নির্বাচিত সময় থেকে, আর আমার পরে যিনি আসবেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব ভাই, খুব আমার মহব্বতের মানুষ, আপনাদেরও খুব আকাঙ্ক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ তিনি আপনাদের মাঝে আলোচনা রাখবেন। আর আমি গুনাহগার, আমার লাইফ আপনাদের এখানে প্রথম এসেছি, মনে মনে ভাবছিলাম যে সংকীর্ণ জায়গা, ছোট জায়গা, আলহামদুলিল্লাহ আপনাদের আগমনে সত্যি আমি খুবই আনন্দিত, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা যতক্ষণ এখানে বসেছেন ততক্ষণ মন দিয়েই আমার কথাগুলো আপনারা শুনেছেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার মতো গুনাহগারের জবান থেকে কিছু বলিয়ে নিয়েছেন। ভাই সত্যিকারের কথা বলতে এটাই, আমার এখান থেকে যেতে হবে সেই 4 নম্বর স্যান্ডেলের বিল, চেনেন ভাই? আপনারা মনে করবেন এই আবার শিয়ার কোন দিকে, হিঙ্গলগঞ্জের কিছু আগে, ভিতরে নারকেল তলা থেকে ভিতরে ঢুকতে হবে। তো আমার ওখানে 9:30, সেও একটা আত্মীয়, না গেলে নয়, এই জন্য সেখানেও যেতে হবে। আর আমি ভাইকে বলেছিলাম, আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেবকে বলেছিলাম, ভাই আমি 9টা পর্যন্ত থাকতে পারবো, তারপরে নয়। তা আমি এতক্ষণ যে আলোচনাগুলো আপনাদের কাছে রেখেছি, যিনি কথা বলেন তার ভুল হয় না, হয় না ভাই? ভুল হয় না? যিনি আলোচনা করেন তার ভুল হয়, ভাষাগত দিক ভুল হতে পারে। আপনারা আমার থেকে অনেক বয়স্ক বাপজি বসে রয়েছেন, এই বলার ভিতরে হয়তো কোনো ত্রুটি যদি হয়, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আর আমি, আপনারা আমার অনেকের মানে ভাইয়ের মতো, আমি অনেকের আবার সন্তানের মতো, সকলের কাছে বলবো আপনারা এই এত সুন্দর মসজিদ বানিয়েছেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, শেষ গজলটা বলি, ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই
ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর নারে তাকবীর সংক্ষেপ করলাম আমার পরেই আলহামদুলিল্লাহ ও লেখা অনেক দেবে ও একটুখানি গজল অনেক বড় ও বলতে গেলে আমার আর ওখানে যাওয়া হবে আবার আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন বলবো সব বলেছি দেখেন মেনল আমার মেনল এক গজল বলেছি তো আমার দাড়ির চুল পেকে গেছে মাথার চুলও পেকে গেছে ছোটবেলার থেকে বলি আর আমার এনেছেন সেই যখন দাড়ি টাড়ি পেকে গেছে সেই সময় জি এর আগে আলহামদুলিল্লাহ আল্লাহ এনেছেন খুব ভালো লাগছে আপনারা বিশ্বাস করেন তাকবীর দেন নারে তাকবীর আরেকটু জোরে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমি বিশ্বাস করেন আজ খুব ভালো লাগছে অনেকদিন পরে আমাদের জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব পানিতর তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ তিনিও আসছেন আমি সকলের কাছে অনুরোধ করব আশেপাশে যারা আছেন সবাই জমে বসুন